মারার পরে 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 30-40 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাই দিয়ে থাকবে। আগুন, ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা, আমি 2 হাত জোর করিয়া বলি, আজকেটা নামাজ আর কাজা করিও না, রোজা ছাড়িও না, মাওলার পথ ভুলিও না, আমার নবীর সুন্নাত ছাড়িও না। বাবারে, দুনিয়া কিছু না, কিছু না, কিছু না। বাবারে, নফস এবং শয়তান সব সময় তোমাকে আমাকে গুনার দিকে উৎসাহিত করে। একটু সবুর করো, একটু ধৈর্য ধরো। যেরকম পরীক্ষার্থী পরীক্ষার আগে বহুত কষ্ট করে, রেজাল্টের পরে চেহারা উজ্জ্বল হয়ে যায়, ঠিক এখন একটু কষ্ট করো, জান্নাত দেখার সাথে সাথে কি যে খুশি হবা। বাবারে, ছোট্ট একটা হাদিস শুনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুনিয়ার মধ্যে এক চির সুখী জন্ম হওয়ার পরে দুঃখ কি জিনিস, কষ্ট কি জিনিস কোনোদিন দেখে নাই, কিন্তু কপাল পরা জাহান্নামী হয়ে যাবে। আর একদম চির দুঃখী দুনিয়ার মধ্যে সুখ কি জিনিস কোনোদিন দেখে নাই, কিন্তু আল্লাহ পাক তাকে জান্নাতি বানায়া দিবে। এবার যেই ব্যক্তি চির সুখী, তাকে এক ঝলক জাহান্নাম দেখানো হবে। এক ঝলক জাহান্নাম দেখার পরে তাকে প্রশ্ন করা হবে, তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণে সুখ করছো, শান্তি করছো। সে বলে, মাওলানা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে পারি, আমি দুনিয়ার মধ্যে 1 সেকেন্ডের জন্য কোনোদিন সুখ করি নাই। আর যে চির দুঃখী, তাকে এক ঝলক জান্নাত দেখানো হবে। ওই জান্নাত দেখার সাথে সাথে তাকে প্রশ্ন করা হবে, তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণের দুঃখ কষ্ট করছো, কি পরিমাণে অশান্তি ভোগ করছো। সে বলবে, মাওলা হে, তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, আমি দুনিয়ার মধ্যে 1 সেকেন্ডের জন্য কোনোদিন দুঃখ কষ্ট করি নাই। অর্থাৎ জান্নাতের নেয়ামত এত মারাত্মক, এক ঝলক দেখার সাথে সাথে দুনিয়ার কষ্ট ভুলিয়া যাবে। আর জাহান্নামের কষ্ট এত মারাত্মক, এক ঝলক দেখার সাথে সাথে দুনিয়ার সমস্ত সুখ শান্তি ভুলিয়া যাবে। এর জন্য তোমাদের হাতও ধরছি, পায়েও ধরছি, বাবারে জান্নাত কামাই করো। অনেক সুন্দর জায়গা, অনেক ভালো জায়গা। জাহান্নাম খুবই খারাপ জায়গা। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসার কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো।
যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মান জবাব তুয়ার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামা কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাই দেখে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দুল্লাহ তখন তুমি লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুনা নাবালেগ তালবি আলিম যাদের পান নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দা দিকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলা আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দের এখানে কেন আসছে? দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে নামটা উঠায়া নাও। আল্লাহ মাঠের দিকে তাকাইয়া দেখো, আমরা গুনাহগার। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে। ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পেলে অন্য দরজা ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি তো হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, আর কোন দরজা নাই রে মালিক, আর কোন দুয়ার নাই। আল্লাহ আমার যুবক বাঁধকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাঁধকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া না।